আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি এর আগে হজের তামাত্তুর প্রথম ভিডিওতে প্রায় 12 মিনিট হয়ে গেছে, কিছু করার নেই। ওখানে আমি কিন্তু আপনার হজের তামাত্তুর নিয়াত করে উমরা করার মোটা মোটা যেই কাজগুলো সেগুলো বলছি। ভুল আছে, অনেক থাকতেই পারে। যারা আরও বেশি অধিক জ্ঞানের আহরণী তারা কিন্তু আমার প্রত্যেকটি কথায় ভুল ধরবেন। তো আমি আপনাদের আবারও বলছি, আপনার ভুল যদি ধরেন, আপনি একটা ছোটো সুন্দর একটা ভিডিও বানাই আমাকে দিলে আমার ইনবক্সে দিবেন, আমি পোস্ট করে দেব। কারণ আমিও চাই সঠিক সুন্দর যেটা সেটা জানুক, সেটা জানে একজন হাজি হজ করুক, আল্লাহ তাআলা তার হজকে কবুল করুন। আমরা এখন কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ হজে আসি, উমরায় আসি। রমজান মাসে এই বছর কয়েক মিলিয়ন সদস্য ভাই বোনেরা আসছেন, কিন্তু আমাদের কেন জানি দোয়া কবুল হচ্ছে না, কেন জানি আমাদের এই লাব্বায়েক শব্দটাও কবুল হচ্ছে না। কারণ আমরা হারাম খাচ্ছি, হারাম পরিধান করে হারাম টাকা দিয়ে উমরায় আসতেছি, আর আল্লাহর ঘরে এসে বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই লাব্বাইক হয়তো আল্লাহ শুনছেন না, এই লাব্বাইক বলি দেখেই আমার মনে হয় আমাদের কথা শুনছেন না। তা না হলে আমাদের ফিলিস্তিন, আমাদের অন্য অন্য কাশ্মীর, আমাদের আরও যেই দেশগুলো আছে মুসলমান অত্যাচারিত, কেন এত এভাবে হবে? নিঃসন্দেহে আমাদেরই ভুল, আমাদেরই কথা। আল্লাহ তওবা করার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবারে আমি চলে যাব আসলে হজে তামাত্তুর উমরার কথাটা আগে বলেছি, পার্ট এবার 2 নম্বর পার্ট। সেটা হলো আপনার 8ই জিলহজ আমরা কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী মিনাতে অবস্থান করা। 8ই জিলহজ রাত্রি যাপন করা মিনাতে, এবং 8ই জিলহজ মিনাতে যাপন করার পরে আমরা মিনার থেকে যারা মিনাতে থাকেন, এখন আবার কিছু কিছু হয়েছে মিনাতে ছাড়াই হোটেল থেকেই নিয়ে যায়। এখন এটার মাসলা আমি যেতে পারবো না, মাসলা আমার কাছে নাই। আমরা যেটা জানি সেটাই আমরা বলছি, যে আমরা যেভাবে হজ করেছি সেটা আমরা বলেছি। আমরা মিনাতে অবস্থান করেছি, মিনার থেকে আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা আমরা এখন তো গাড়ি ঘোড়া, আমরা তখন পায়ে হেঁটে আমরা আরাফার গেছি। তো মিনার থেকে ফজরের পরে এখানকার মানুষজন যারা আছে তারা সবাই আরাফার দিকে চলে যাবে। আরাফায় গিয়ে সেখানে অবস্থান করবে সূর্য অস্ত পর্যন্ত। এর মাঝখানে জোহরের এবং আসরের নামাজ আমাদের ওখানে আরাফার ময়দানে হবে। এরপরে মাগরিব পর্যন্ত সেখানে অবস্থান করা। মাগরিবের আজান দিলে বা মাগরিব সূর্য ডুবে গেলে সেখান থেকে আরাফার ময়দান থেকে বের হয়ে আসা, এবং বের হয়ে কোথায় আসবে? মুজদালিফার উদ্দেশ্যে। এই মুজদালিফার উদ্দেশ্যে আসবে সেম দিনই 9 তারিখ। আমি আর 8ই জিলহজ রাত্রি যাপন মিনা, 9 জিলহজ আরাফায় ময়দানে অবস্থান, এবং সূর্য অস্তের পরে সেটা কিন্তু 10 তারিখ পড়ে যায়। মানে সূর্য অস্তের পরে তারা মুজদালিফায় আসবে, সকল হাজিগণ মুজদালিফায় অবস্থান করবেন। এখন এই মুজদালিফায় এসে আমি মনে হয় এখানে একটা অঙ্ক ভুলে যাব, বা হয়তো ঠিকও না বলতে পারি। আপনি মুজদালিফায় এসে আমাদেরকে কিন্তু রাত্রি যাপন এখানে করা, এবং আমরা কিন্তু মাগরিবের নামাজ ওখান থেকে পড়ে আসবো না। মাগরিবের নামাজ না পড়ে কিন্তু আমরা চলে আসতেছি। আমরা মুজদালিফায় এসে এশার এবং মাগরিবের নামাজ আমরা কিন্তু কাজা আদায় করব, কসর আদায় করব। মাগরিবে তো কসর হয় না, আর এশারের কসর হয়। এশারের 2 রাকাত, মাগরিবের 3 রাকাত। আমরা এই নামাজটা কিন্তু মুজদালিফায় এসে পড়ব, এবং মুজদালিফায় রাত্রে থাকবো। মুজদালিফার থেকে আমরা কিন্তু কি সংরক্ষণ করব? কঙ্কর, পাথর, ছোট ছোট পাথর আমরা নিয়ে নেব। বড় পাথর যেন না হয়, ছোট ছোট পাথর যেন নেওয়া হয়। সেই পাথরগুলো কিসের? আমরা যে শয়তান বলি, জামারাত বলি, শয়তানকে যে পাথর মারার যে নির্দেশনা আসছে, সেই জামারাতে পাথর মারার জন্য পাথরগুলো কিন্তু আমাদের মুজদালিফা থেকে নিয়ে আসতে হবে। সেখানে আপনি হিসাব করে নিয়ে আসবেন। অঙ্কটি এই মুহূর্তে আমার মনে হয় 49টি হবে। খুব সম্ভবত প্রত্যেকটা তো 60টা করে, তাহলে প্রথম দিন 7, এরপরে 7 7 42, 3 7 21, 3 7 21, 42, আর হলো 7। এই একটা হিসাব করে ওই কঙ্করগুলো নিয়ে আসবেন। এই কঙ্করগুলোই আপনাকে পাথরের শয়তানের গায়ে মারতে হবে প্রথম দিন। এইবার আপনি মুজদালিফা থেকে সকালবেলা ফজরের নামাজ ওখান থেকে পড়ে আপনারা এবার ব্যাক করবেন মিনায়। মিনাতে ব্যাক করার মিনাতে ব্যাক করার পরে মিনাতে এসেই কিন্তু আসলে এই দিনকেই একটু কাজ বেশি, এবং সমস্ত হাজিদের এই দিনকেই কষ্টটা বেশি। এই দিনকের কাজগুলো আমি হয়তো এলোমেলো যদিও বলি, আপনারা একটু গুছিয়ে নেবেন। 9 তারিখ আরাফার থেকে 9 তারিখ, আমি 10 তারিখে, জি 10ই জিলহজ, 10ই আপনারা যখন মুজদালিফা থেকে ফজরের পরে রওনা দিয়ে মিনাতে আসবেন, এই মিনাতে এসে আপনাকে
জমারাতে অর্থাৎ বড় শয়তান দেখবেন সবাই মারে, সবাই ওটা ওই দিনকে তো সবগুলো মারার জন্য খুলবে না, আমার মনে হয় পুলিশে ব্যারিকেড দিয়েও আপনাদের দিক নির্দেশনা দেবে। এখন অনেক সিস্টেম, আগে তো সব খোলামেলা ছিল, এখন তো সবই সিস্টেমের ভিতরে নিয়ে আসছে। আশা করি তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দেবে। তো প্রথম জামারাতে আপনারা পাথর মারবেন, 60টি পাথর সেই দিনকে নিক্ষেপ করা হবে। এরপরে কিন্তু পাথর মারার পরে আমি আমার এখানে আমি যতটুকু দেখছি কোরবানির পরে এটাকে তাহাগিক আসলে আমি করতে সময় পাইনি। এরপরে কি হালাল হওয়া কিনা, আমি বহুত দিন আগে করেছি তো আমি এই মুহূর্তে আসলে ভুলে গেছি এটা। এরপরে হালাল হওয়া অর্থাৎ মাথা মুন্ডানো, এরপরে মাথা মুন্ডানোর পরে আপনাকে আসলে তোয়াফ করতে যেতে হবে এবং সাই করতে যেতে হবে মক্কাতে। এই তোয়াফটা হলো ফরজ তোয়াফ, কারণ এই দিনটাই আপনাদের কষ্ট বেশি। এই দিনটা আপনি যেমন পাথর মারতে হবে, কোরবানি দিতে হবে, একই দিনে কিন্তু সূর্য ডোবার আগেই কিন্তু এই কাজগুলো করতে হয়। আপনাকে পাথর মারার পরে জবাই দেওয়া, জবাইয়ের পরে আপনাকে এবার তোয়াফ করতে মক্কায় যাওয়া, এখানে গিয়ে তোয়াফ করা, আবার ওই যে মক্কা থেকে 7 তোয়াফ দেয়া, এরপরে ওই যে সাই করা অর্থাৎ ওই যে ছাপা মারোয়া দৌড়ানো, এই কাজ দিনে একটু কষ্ট বেশি। আপনাদের এই দিনকে একটু পরিশ্রমটা আবার বেশি করতে হবে। আশা করি এই দিনকে যদি আপনি এই পরিশ্রম করতে পারেন, আল্লাহ আপনাকে উত্তম যা অবশ্যই দেবেন। এরপরে কিন্তু এইটার পরে আপনি কিন্তু এই তোয়াফের পরে আবার আপনাকে মিনায় চলে আসতে হবে, মিনায় এসে আবার এখানে রাত্রি যাপন করতে হবে। এরপরে কিন্তু যে কাজগুলো তা কিন্তু অনেক সহজ। আপনার হজের মোট কথা আরাফার দিন থাকাটা আপনার জন্য যেমন ফরজ, একদম এখানে আপনাকে থাকতেই হবে এই আরাফার হুদুদের ভিতরে, বর্ডারের ভিতরে। এরপরে ফরজ তোয়াফ কোরবানিটা কিন্তু আসলে এটা ফরজ না, এটা মনে হয় ওয়াজিব, মাসলা আমি না দিই, এটা আলেম ওলামা থেকে জেনে নিয়ে আসবেন। আপনারা জেনে নিয়ে আসবেন, মুফতি সাহেব থেকে জানবেন, মাসলা জানবেন, জেনে তারপরে আসবেন। আমার বলাটা হলো আপনাদেরকে একটু মনে করাইয়া দেওয়া, আপনি যেন বুঝতে পারেন, আপনাকে একটু স্মরণ করাই দেয়া। এটা শুনে আপনার ভিতরে যখন অনুশোচনা আসবে যে এটা আরও জানা দরকার, আপনি পার্শ্ববর্তী যে ভালো আলেম আছে সব আলেম থেকেও জিজ্ঞাসা, যারা ভালো সুন্নার উপরে আছে তার দেখলেই আপনি মনে হয় যে না এই লোকটার আছে, তাকে আপনি জিজ্ঞেস করে, আপনি মাসলা জিজ্ঞেস করে এইবার হজের প্রয়োজনে নোট করে নিয়ে আসবেন। ইমাম সাহেবকে প্রয়োজনে যিনি আছে তাকে হাদিয়ে দেন, হাদিয়ে দিয়ে বলে যে আমাকে একটু নোট করে দেন, ফটোকপি করে নিয়ে আসবেন। এটা করে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আপনি দেখে যদি হজ করেন আল্লাহ আপনার হজ কবুল করবেন। এর পরের দিন আসলে 11 তারিখ আপনাকে পাথর মারতে হবে। সেখানে আসলে আপনাকে কিন্তু প্রথম 11 তারিখে আপনাকে ছোটো থেকে মারতে হবে, ছোটো জামারাত, তারপরে মেজো, তারপরে বড়, এই প্রথম দিন। এবং এইটা হলো 12 তারিখ, 11 তারিখ, 12 তারিখও সেম, ছোটো মেজো বড়, আর 13 তারিখও সেম, ছোট বড় মেজো, এইগুলো। আর আপনার পাশে যে নিঃসন্দেহে আপনার কাফালায় কোনো না কেউ সহযোগী থাকবে, তার থেকে জিজ্ঞাসা করবেন। কাফালায় অনেক লোক থাকে, এর সাথে আলেমও থাকে, তাদের সাথে সম্পর্ক রাখবেন। তাদের সাথে কোনো রকম এখানে এসে কারোকে গালমন্দ করবেন না, অমুকে এইটা করলো কেন, অমুকে এটা করলো, এইটাও করবেন না। এই গালমন্দর থেকে বিরত রাখুন। আপনার হজকে শুদ্ধ করার জন্য যে কোনো কষ্টকে সহ্য করে নিন এবং মেনে নিন, এবং আপনি এতটুকু কষ্ট করবেন না, আপনি সাহাবাজ মাইন্ডার কীভাবে কষ্ট করছে, এই কষ্টগুলো মেনে নিয়ে আপনি হজ করুন। আল্লাহ আপনার হজকে কবুল করবেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমি আসলে যেগুলো বলছি আপনাকে শুধু স্মরণ করাই দেওয়ার জন্য বলছি, এইগুলোই না, আরও অনেক কিছু আছে এখানে, ছোটোখাটো অনেক আছে। আপনি দোয়া করবেন সব জায়গায়, আমি সেই দোয়ার কথা তো বলেই নেই, সব জায়গায় দোয়া করবেন। এখানে এটাও 7 মিনিট হয়ে গেছে। তো সবাই সুন্দরভাবে হজ করুন সেই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।